আসসালামু আলাইকুম। আমি প্রিয়া, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা অনেক দিনের মনের আশা পূরণ হতে চলছে। কি? এই যে দেখেন কাশফুলে। আমরা সবাই জানি শরৎকালে কাশফুল ফুটে, আর এই শরৎকালে কাশফুল দেখার জন্য সবাই পাগল হয়ে ছুটে যায়। কিন্তু এখন শরৎকাল না, শীতকাল চলে আসছে। আর আমার বাবার বাড়ির একটা জায়গা রয়েছে, সেই জায়গায় কিন্তু শীতকালে এই কাশফুলগুলো ফুটে। সে কারণে আমিও ছুটে চলে আসলাম কাশফুলের কাশবাগান দেখতে। অনেক সুন্দর না? আর বিষয়টা খুব ইন্টারেস্টিং না যে শীতকালে আবার কাশফুল? এই যে বিশেষ না হয় আপনারা নিজে দেখেন কতগুলো কাশফুল, অনেকগুলো কাশফুল, হিউজ। এটা দেখে এত বেশি ভালো লাগতেছে, বিষয়টা আসলে খুব ইন্টারেস্টিং। অনেক বড় বড় কাশফুল, আর এগুলো আমি বলি এগুলো হচ্ছে কিন্তু লাগানো কাশফুল, আর এই কাশফুলগুলো কেটে মানুষ কিন্তু ঝাড়ুর কাজে ব্যবহার করে। আর আমি আপনাদের দেখাই, অলরেডি কাটা শুরু করে দিছে কিভাবে তারা ঝাড়ু তৈরি করবে। এই যে আমি দেখাই, আসেন আসেন। চড়া রোদের মধ্যে আপনাদের জন্যই এই ভিডিওটা আমি শ্যুট করতেছি। অবশ্যই দেখবেন, দেখে লাইক করবেন এবং কমেন্ট করবেন আসলে শীতকালে এরকম কাশফুল দেখতে কেমন লাগতেছে। মানে আপনাদের অনুভূতি আমি জানতে চাচ্ছি। আমার অনুভূতি তো অনেক রকম, অনেক সুন্দর। আপনাদের কার বাবার বাড়ির প্লেস কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাবার বাড়ির প্লেসটা তো দারুণ, অসম্ভব সুন্দর। নদী, এই যে দেখা যায় নদী, এই কুশ্রীপনা, এখানে কাশ বাগান, তারপর হচ্ছে মেন রাস্তার সাথে যোবনসুরি নদী, পুকুর, মেন রাস্তা। আসলে অসম্ভব সুন্দর। আমি আরেকটা জায়গা দেখাই, এই প্লেসটাও কিন্তু অনেক সুন্দর। মাঝে একটা গল্প শেয়ার করতে চাচ্ছি, যেহেতু আমি এই কাশ বাগানে চলে আসলাম। এই কাশবাগান হচ্ছে ওই নদীর ওই পারে এক লোক কিন্তু এগুলো ওই কেটে এইভাবে রেখে শুকাইয়ে ঝাড়ু বানায়। তো আমরা ফুফাতো বোন চাচাতো বোনরা যখন একখানে হই, আমরা কি করছিলাম, এই কাশবাগানে এসে যখন এগুলো সব শুকাই গেছে আমরা আগুন ধরাই দিছি। তো আগুন ধরাই দেওয়ার পরে আমরা নিজেরাই চিৎকার করতেছি যে আগুন লাগাই দিছে, আগুন লাগাই দিছে। কে লাগাই দিছে? যার এগুলো, তার সঙ্গে যে ফ্যামিলির দ্বন্দ্ব ছিল, ঝগড়া ছিল, আমরা তাদেরকে গিয়ে বলছি। তারপরে এসে আরও বেশি ঝগড়া লাগছিল। তো এগুলো হচ্ছে অনেক ছোটোবেলার কাহিনী। আমরা ছোটোবেলা অনেক দুষ্টামি করছিলাম, অনেক ফাজলামি করছিলাম। এই নদীতে অনেক প্রচুর পরিমাণের পানি ছিল। আমরা ওই কলার গাছের ভেলা তৈরি করে আমরা ভেসে বেড়াইছি। আমাদের শৈশব জীবনের, আমার মনে হয় না যে আমাদের মতো এত আনন্দ উৎসব কেউ করছে। আমরা যে শৈশব জীবনে যতগুলো আনন্দ উৎসব করছিলাম, আমরা চাচাতো বোনেরা, বড়াপ্পাতো বোনেরা, ফুফাতো বোনেরা যখন আমরা একসঙ্গে হই, তখন আমাদের দিনটিই থাকে অন্যরকম। তো আজকের ভিডিওতে আর বেশিক্ষণ থাকবো না। এরপরে আমি কালকেই চলে যাব লালমনিরহাটে। দেখি কোথাও যদি যাওয়া যায় আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার দেওয়ার চেষ্টা করব। ততদিনে ভালো থাকবেন। টাটা।